দেখুন, এর আগে আপনারা দেখেছেন যে ওনারা বলছেন যে 100 বিজেপি কর্মী জয়েন করেছেন, কিন্তু আমি তো একটাও দেখতে পারিনি। খুব ওইখানে কি হচ্ছে যে ওইখানে একটা ভয়ের পরিবেশ আছে, বালিতে ভয়। আর ভয়ের জন্যে ওইখানে যারাই একটু প্রমোটারির কাজে যুক্ত আছেন বা যারা আমাদের 2019 সালে 21 সালে যে কর্মীরা কাজ করেছিলেন, যাদেরকে তৃণমূল ঘর ভেঙে দিয়েছিল, মেরেছিল, তাদের ফলস কেস দিয়েছিল, সেই ছেলেগুলো এখন বসে আছে। তারা আর ভয়ের মধ্যে আসতে পারছে না। এবার তাদেরকে আবার ভয় পাওয়ানো হচ্ছে যে না, তোমরা এবার এসো, জয়েন করো, নাহলে তোমার এই বাড়ি করতে দেবো না, বা ওদের আত্মীয়দের কোনো না কোনো সমস্যা ক্রিয়েট করে তাদেরকে তারা আবার চাইছে। আজকে 4 দিন ধরে বহু কার্যকর্তা আমাদেরকে ফোন করছেন যে দাদা কি করব, আমাদেরকে কিন্তু এইবার জয়েন করতেই হবে। আমি বললাম ভাই, এটা তো তোমাদের বিচার। তো বলছে যে না, আমি যদি না হয়তো আমার দাদাকে দিয়ে এ করা হচ্ছে, কিন্তু আমরা এটা মেনে নিতে পারছি না। কিন্তু কি করব, এই 4 তারিখের পর আবার আমরা বিজেপি করব। তাদের একটা কথা কিন্তু খুব ভালো লাগলো আমাকে, তারা বলছে যে 4th মের পরে আবার আমরা কিন্তু বিজেপি করব, কিন্তু এই 20 দিন দাদা আর আমরা সামাল দিতে পারছি না। দেখুন, নির্বাচন কমিশনকে আমরা বারবার বলছি, সত্যি কথা যদি বলতে হয় যে নির্বাচন কমিশন সহযোগিতা করছে না। কেন এত বলার পরও কেন নির্বাচন কমিশন অ্যাকশন নেবে না? এই লোকাল পিএসগুলোকে তারা কিনে নিয়েছে, তাদের পকেটের লোক, তারা নির্বাচন লড়ার জন্য তাদেরকে নিয়ে এসছে। তো সমস্ত যেভাবে এসআইআরে আপনারা দেখেছেন,